নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। একবার এভাবে 1 টাকার কিউট গোলাপ জামুন বানিয়ে দেখুন। একদম ছোট ছোট মিনি গোলাপ জামুন। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। মাত্র 5 টাকা খরচ করে এগুলি বানিয়ে নিতে পারবেন। এগুলি খেয়ে মনই ভরবে না। যতই খাবেন ততই খেতে ইচ্ছে করবে। এগুলি দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে বেশি ভালো লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তাই স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই আমি 1 বাটি সুজি নিয়েছি। এই সুজিটা 100 গ্রাম। 200 গ্রাম সুজির দাম 10 টাকা। যেহেতু আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি, তাই আপনারা 5 টাকায় এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, এখানে 5 টাকার সুজিতেই অনেক মিনি গোলাপ জামুন তৈরি হয়ে যাবে। সুজিটাকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এটাকে খুব বেশি ভাজবো না, এরকম সাদা সাদাই রাখবো। যখন এটা ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা গন্ধ উঠবে। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি দুধ। 1 বাটি সুজির জন্য 2 বাটি দুধ লাগবে, অর্থাৎ যতটা আপনি সুজি দেবেন তার ডবল দুধ লাগবে। আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারেন, তবে দুধ দিলে গোলাপ জামুনটা খেতে বেশি ভালো লাগবে। সুজিটাকে নেড়ে চেড়ে আমি ডোয়ের আকারে করে নেব। এটাকে বেশি শক্ত করব না, একটু হালকা নরম রাখবো, তাহলে গোলাপ জামুনগুলা খুব সুন্দর নরম হবে। দেখুন, একটা ডোয়ের আকারে চলে এসেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এটাকে একটা জায়গার মধ্যে নামিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমি শিরাটা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 বাটি চিনি দিচ্ছি। আমি যতটা সুজি দিয়েছি তার ডবল দিয়েছি এখানে চিনি। তারপর দিয়ে দিচ্ছি জল। জলও এখানে আমি 2 বাটি দিয়েছি। চিনি 2 বাটি দিয়েছি আর জলও দিয়েছি 2 বাটি। এবারে দুটো মুখ ফাটিয়ে এলাচ দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা গন্ধ হয়। চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটাকে খুব বেশি ঘন শিরা তৈরি করব না। ফুটে যাওয়ার 1-2 মিনিট বাদেই এটাকে নামিয়ে রাখবো। শিরাটা তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে শিরাটাকে নামিয়ে রাখছি। সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে আমি গলিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিলে মিষ্টিটা খেতে বেশি সুন্দর লাগে। সুজিটাকে আমি ভালোভাবে দলে নিচ্ছি। কয়েক মিনিট সময় ধরে খুব ভালো করে দলে নিতে হবে। সুজিটাকে আমি খুব ভালো করে দলে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। বন্ধুরা, এবার এখান থেকে আমি ছোট্ট একটু লেচি নিয়ে নিয়েছি। হাতের মধ্যে আমি গোল করে নিচ্ছি, ঠিক মার্বেলের মতো হয়েছে, ছোট একটা বলের মতো। এটাকে রেখে দিচ্ছি। বন্ধুরা, আরেকটা অন্যরকমভাবে দেখাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এইরকম কিছুটা লেচি নিয়ে লম্বা করে নিয়েছি, তারপরে ছোট ছোট করে এটাকে কেটে নিচ্ছি। প্রথমে এটাকে কেটে নিলে খুব তাড়াতাড়ি গোল গোল পাকানো হয়ে যাবে। এইভাবেই আমি খুব তাড়াতাড়ি এগুলাকে কেটে নিচ্ছি, ফলে গোলাপ জামুনগুলি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার দেখুন কিভাবে তাড়াতাড়ি বানানো যায়। তার জন্য আমি 3টে লেচি নিয়েছি। দেখুন, হাতের 3 জায়গায় রেখেছি, রেখে সামান্য ঘোরাতেই সুন্দর 3টে গোল পাকানো হয়ে গেছে। আবার আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে 3 জায়গায় নেবেন, নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল পাকাবেন, তাহলেই সুন্দরভাবে গোল হয়ে যাবে এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে। দেখুন কত সহজভাবে এগুলি বানানো হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের যখনই কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে তখনই খুব সহজভাবে এবং কম খরচে খুব তাড়াতাড়ি এগুলি বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, সবগুলো আমি বানিয়ে নিয়েছি। কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে ছান্তাই করে আমি একসাথে অনেকগুলো উঠিয়ে নিচ্ছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, একটু গরম হতে দিতে হবে। দেখুন, আপনারা বুঝতে পারছেন আগের থেকে অনেকটাই গরম হয়ে গেছে। এইবার আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামেই রাখবো। এটাকে খুব বেশি জোরে আঁচে ভাজা যাবে না। এটাকে বারবার নেড়ে চেড়ে ভেজেই যেতে হবে, তাহলে চারিদিকটা সমানভাবে ভাজা হবে এবং চারিদিকটা সমানভাবে কালার আসবে। ভাজতে ভাজতে একটা সুন্দর কালার চলে এসেছে। এগুলি ভাজা হয়ে গেছে। এটাকে এবার তুলে নিচ্ছি। ছান্তায় এগুলোকে তুলে নিয়েছি। এদিকে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আপনাদের যদি রসটা ঠান্ডা হয়ে যায় তাহলে হালকা গরম করে নেবেন, কিন্তু আমার রসটা গরমই আছে, সেই জন্য আমি বলগুলোকে
রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে একটু নেড়েচেড়ে ডুবিয়ে দিচ্ছি। আপনাদেরকে দ্বিতীয় ব্যাচটা ভেজে দেখাচ্ছি। আগের মতো এগুলোকে মিডিয়াম আঁচে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এইভাবে ছান্তার সাহায্যে উঠিয়ে নিয়ে আবার আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও আমি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এইভাবে আমি একটা করে ব্যাচ ভেজে নিচ্ছি আর রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন 5 টাকার সুজি দিয়ে আমার কতগুলো গোলাপ জামুন হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার ঢাকাটা খুলে দিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন গোলাপ জামুনগুলো আগের থেকে বড় হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে একটা জায়গার মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই ছোট ছোট কিউট গোলাপ জামুনগুলো দেখতে কত সুন্দর লাগছে। এগুলি খেয়ে কিছুতেই মন ভরবে না, যতই খাবেন ততই খেতে ইচ্ছে করবে। এগুলি খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। একটা আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।